শুভ সন্ধ্যা। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি অধ্যাপিকা কুন্তলা ভট্টাচার্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক। তিনি আজ আমাদের শোনাবেন, আমাদের বলবেন বৌদ্ধ নীতিশাস্ত্র এবং তার যে আধিবিদ্যক ভিত্তি সে বিষয়ে। ম্যাডাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর এখন, এবং তার গবেষণা, তার অধ্যয়নের বিশেষ, আমরা যেটাকে স্পেশালাইজেশন বলি, সেটা হলো ন্যায় দর্শন ও বৌদ্ধ দর্শন। আজকে আমরা তার কাছ থেকেই বৌদ্ধ দর্শনের যে নীতিভাবনা সেই সম্পর্কে শুনব। এই প্রসঙ্গেই আমরা ম্যাডামকে স্বাগত জানাচ্ছি। তিনি আমাদের ছাত্রছাত্রীদের যারা নেট সেটের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য দিদির এই যে সহায়তা, সেটার জন্য আমরা প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করে রাখছি। ধন্যবাদ। অর্থাৎ মানুষকে দুঃখ থেকে মুক্তি দেওয়া, এমনকি এই কারণেই আমরা জানি যে বুদ্ধ, তিনি কিছু কিছু, আমরা ভগবান বুদ্ধই বলবো, তিনি কিছু কিছু প্রশ্নের কোনো উত্তর দিতেন না। এটাকে আমরা আধিবিদ্যক প্রশ্ন বলতে পারি। এই যে প্রশ্নের তিনি উত্তর দিতেন না সেগুলোকে বলা হয় অব্যাকৃত। অর্থাৎ এগুলো সম্বন্ধে তিনি হ্যাঁও বলতেন না, আবার নাও বলতেন না। বরং তিনি বলতেন, আমি একটু একটু নিকায়ের কিছু কিছু উদ্ধৃতি দেব। নিকায় গ্রন্থগুলো আসলে আমরা তো জানি যে বুদ্ধের মহাপরিনির্বাণ, যে তার পরেই কিন্তু রাজগৃহে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, যাকে আমরা প্রথম বৌদ্ধ সংগীতি বলে থাকি। এখন সেই বৌদ্ধ সংগীতিতে স্থবির উপালি তিনি বিনয় আবৃত্তি করেছিলেন, আর স্থবির আনন্দ তিনি সূত্র আবৃত্তি করেছিলেন। এইভাবে এই দুটো সূত্র এবং বিনয়, এগুলোকে সংগ্রহ করা হলো এবং এই দুটো পিটক তৈরি হলো। অভিধর্ম পিটক যেটা, সেটা কিন্তু অনেক পরে তৈরি হয়েছে। এই তিনটাকে একত্র করেই আমরা ত্রিপিটক বলে থাকি। এখন এই ত্রিপিটকে বুদ্ধ বচন রয়েছে বলে, বা বুদ্ধ বচনের সংগ্রহ রয়েছে বলে মনে করা হয়, এবং ত্রিপিটক গুলিকে আমরা অনেক ক্ষেত্রে নিকায় বলে থাকি। তার মানে গ্রন্থ আমরা ধরে নিতে পারি সেটা বুদ্ধেরই বচন। এখন এই যে মধ্যম নিকায় হচ্ছে এমন একটি নিকায় যার মানে বিস্তৃতি মধ্যম আর কি, খুব বড় নয় নিকায় গ্রন্থটি, আবার খুব ছোটও নয়। বড় যেটি সেটিকে দীর্ঘ নিকায় বলা হয়, আর যেটি ছোট সেটিকে ক্ষুদ্রক নিকায় বলা হয়। এটি ত্রিপিটকের গ্রন্থ। এখন এই মধ্যম নিকায় যে, তার চুল মালঙ্ক সূত্র, এইভাবে নিকায়গুলো সংগ্রহ করা হয়েছে যে কোনো একজন তিনি গৃহস্থ ব্যক্তি হতে পারেন, অথবা বুদ্ধের কোনো শিষ্য হতে পারেন। তিনি কোনো প্রশ্ন উত্থাপন করলেন এবং সেই প্রশ্নের উত্তরে বুদ্ধ তার কিছু চিন্তা তিনি ব্যক্ত করলেন। এখন এইরকম যে এই প্রত্যেকটি আলাদা আলাদা, তার মধ্যে মানে একটি নিকায়ের মধ্যে আলাদা আলাদা এই কিছু কিছু সংগ্রহ রয়েছে। এখন এই তার মধ্যম নিকায়ের একটি নিকায় হলো চুল ও মালঙ্ক নিকায়। সেই নিকায় গ্রন্থে বুদ্ধ বলেছেন যে যারা এই ধরনের আধিবিদ্যক প্রশ্ন করেন, বা যারা এই অধিবিদ্যা নিয়ে চর্চা করেন, মাথা ঘামান, তাদের আমি বলবো যে তারা সেই রকম মূর্খ ব্যক্তির মতো, সেই মূর্খ ব্যক্তির মতো যিনি একটি তীরের দ্বারা বিদ্ধ হয়েছেন, এবং তারপরে তার আত্মীয় স্বজন যখন কোনো চিকিৎসককে তার কাছে নিয়ে এসেছে তাকে সুস্থ করার জন্য, তখন তিনি বলছেন যে না, আমি ততক্ষণ কোনো ওষুধ আমি খাবো না বা লাগাতে দেব না,
যতক্ষণ না আমি জানবো যে এই তীরটা কোন দিক থেকে এসেছে, এই তীরটা যিনি নিক্ষেপ করেছেন তিনি ব্রাহ্মণ না শূদ্র না বৈশ্য ইত্যাদি। তো এরকম প্রশ্ন যারা করেন তারা অবশ্যই মূর্খ। কাজে বুদ্ধ বলছেন যে যারা এই ধরনের আধিবিদ্যক প্রশ্ন করেন তাদের কিন্তু আমরা বা মানে বুদ্ধ যারা ভিক্ষু বা তার অনুগামী যারা, তারা মূর্খ বলেই গ্রহণ করবেন বা মনে করবেন। সেই জন্য তাহলে আসল তাহলে জীবন মানে এই যে তার যে এই যে বুদ্ধ তিনি এত জায়গায় পরিভ্রমণ করলেন, প্রচার করলেন, তার মুখ্য উদ্দেশ্য বা প্রচারের মুখ্য লক্ষ্য কি ছিল? লক্ষ্য এটাই ছিল যে জীবকে বা মানুষকে দুঃখ থেকে মুক্তি দেওয়া। এই জন্যই প্রথম যখন বুদ্ধ ধ্যানে বসলেন, মানে আমরা সেই নালকের কথা তো সবাই প্রায় পড়েছি, নালক পড়েছি, এবং এটাও জানি যে বুদ্ধ যখন তার 5 জন শিষ্য ছিল তাদের নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, তিনি মানে সেই প্রশ্ন তার উত্তরের সন্ধানে যে কি করলে জীবের দুঃখ নিবৃত্তি হবে। এবং তিনি প্রথমে গেলেন সাংখ্য আচার্য অরাঢ় কলমের কাছে, তারপরে জৈন আচার্য ক্ষুদ্রক রামপুত্র তার কাছে। কোথাও কিন্তু তিনি তার মনোমত উত্তর পেলেন না। এরপরে তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে তিনি সমস্ত মানে এই যে প্রথম যেটা, এটা আমি বলছি এই কারণে যে মধ্যপন্থাটা কি সেটা বলার জন্য। দুঃখিত, আমার গলাটা খারাপ হচ্ছে। এখন উনি তারপর যেটা করলেন যে উনি সমস্ত খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়ে উনি তপস্যায় বসলেন। কিন্তু এই তপস্যায় বসার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে তিনি এত অসুস্থ বোধ করলেন যে একদিন কিন্তু তিনি মাথা ঘুরে পড়ে গেলেন। তারপরে তিনি দেখলেন যে এইভাবে কিন্তু আমি কোনো তপস্যা করতে পারবো না, বা আমি কোনো কিছু প্রাপ্তি আমার হবে না, আমি কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না। তখন তিনি যেটা করলেন যে একটা মধ্য পন্থা তিনি অবলম্বন করলেন। এই কিন্তু মধ্যপন্থার শুরু হলো। তার মানে অতিরিক্ত কৃচ্ছ সাধনও নয়, আবার অতিরিক্ত বিলাসবহুল জীবন সেটা যাপন করাও নয়। এই মধ্যপন্থা অবলম্বন করে তিনি তখন যে তপস্যা করলেন, এই তপস্যাটা কিন্তু কোনো ইষ্ট দেবতার তপস্যা নয়, এটা সত্যের অনুসন্ধানের জন্য মনোনিবেশ করা। এখন এই মনোনিবেশের ফলে একটি সত্য তার সামনে উদ্ভাসিত হলো বলে মনে করা হয়, এবং তার এই যে সত্য তার সামনে উদ্ভাসিত হলো সেটা তিনি যখন তার ধ্যান ভঙ্গ হলো তিনি বোধিপ্রাপ্ত হলেন, এবং তার যখন ধ্যান ভঙ্গ হলো তখন তিনি ওই যে 5 জন শিষ্য ছিলেন তারা কিন্তু উনি আবার খাওয়া দাওয়া করছেন দেখে, সেই ওরকম কৃচ্ছ সাধন করছেন না দেখে তারা কিন্তু চলে গেছিল ওনাকে পরিত্যাগ করে। তো তারপরে বোধি লাভের পরে তিনি আবার তাদের ডেকেই আনলেন, কারণ তিনি তাদের খুঁজে বার করলেন কোথায় তারা রয়েছে, এবং তারপরে তিনি এই বোধি লাভের এই যে বোধির সময় তার কাছে যে সত্য বোধি লাভের ওই সময়কালে তার কাছে যে সত্য উদ্ভাসিত হয়েছিল তিনি সেই সত্য তাদের কাছে একটি সূত্রের আকারে তিনি প্রকাশ করলেন। এই যে প্রথম সূত্রের আকারে মানে তার সত্যগুলো প্রকাশিত হলো, এইটিকে বলা হয় প্রথম ধর্মচক্র প্রবর্তন। কেমন? আচ্ছা, এই যে প্রথম ধর্মচক্র প্রবর্তন, এখানে যে সূত্রগুলো, কি সূত্র বলা হলো এখানে? প্রথমে বলা হলো যে দুঃখ আছে। আচ্ছা, তার আগে একটা কথা যেটা হয়তো কাজে লাগতে পারে তোমাদের, সেটা হলো যে আচ্ছা, প্রথম ধর্মচক্র প্রবর্তন, এই যে 4টি সত্যের উল্লেখ করলেন সেই সত্যগুলিকে বলা হয়
আমরা ইংরেজিতে বলি 4 নোবেল ট্রুথস, কিন্তু আসলে আমরা বাংলায় যদি বলি, বাংলা বা পালিতে বা সংস্কৃতে, পালি ভাষায় তো এইগুলি লিপিবদ্ধ হয়েছিল, তো সেই পালি ভাষায় এটিকে বলা হয় আর্য সত্য। এখন কেন এটিকে আর্য সত্য বলা হয়? আর্য সত্য বলা হয় কারণ একাধিক কারণ আছে। প্রথম কারণ হলো আর্য বা বুদ্ধ এদের জেনেছেন। দ্বিতীয়, এই কারণে এদের আর্য সত্য বলা হয় যে এই সত্যগুলি আর্য কারণ এরা প্রবঞ্চিত করে না বা জ্ঞাতাকে বিপরীত অভিমুখে চালিত করে না। কেমন? এই হলো দুটি মূল কারণ। এছাড়া আর্য সত্য বলার আরো কিছু কারণ আছে, তবে এই দুটি মূল কারণ। প্রথম হলো, তাহলে আমি একটুখানি আবার বলছি, সেটা হলো প্রথম কারণ হলো যে আর্য এদের জেনেছেন, আর্য অর্থাৎ বুদ্ধ এদের জেনেছেন। এবং দ্বিতীয় হলো এই সত্যগুলি আর্য, অর্থাৎ এরা মহান এই কারণে এরা মহান যে এরা কখনো প্রবঞ্চনা করে না কোনো ব্যক্তিকে। তার মানে এই সত্যগুলিকে যারা গ্রহণ করেন তাদের এই সত্যগুলি বিপরীত অভিমুখে চালিত করে না। এই কারণে এদের সত্য বলা হয়েছে, আর্য সত্য বলা হয়েছে। আচ্ছা, এবারে 4টি আর্য সত্য। এর প্রথম সত্যটা, এটা হলো দুঃখ সত্য। দ্বিতীয় যে এই প্রথম দুঃখ সত্যে, প্রথম যে সত্য তাতে বলা হয়েছে একদম পরিষ্কার দুঃখ আছে, কিন্তু আমরা দেখব যে এই যে আর্য সত্য, এটার তাৎপর্য অনুধাবন করাই কিন্তু সবচেয়ে শক্ত। দ্বিতীয় আর্য সত্যে বলা হলো দুঃখের কারণ আছে। তৃতীয় আর্য সত্যে বলা হলো, আচ্ছা, এই দ্বিতীয় আর্য সত্যকে বলা হয়েছে সমুদয় সত্য। সমুদায় কিন্তু নয়, হ্যাঁ, সমুদায় মানে হচ্ছে সব, অনেক, সমস্ত কিছু, কিন্তু এখানে সম্যক উদয়। তাহলে উদয় মানে হচ্ছে এখানে এরা উৎপন্ন হলো। এটার সঙ্গে মিলিয়ে দেখো যে দুঃখের কারণ আছে, দুঃখ উৎপন্ন হলো। তৃতীয়কে বলা হয়, তৃতীয় আর্য সত্য হলো নিরোধ সত্য, অর্থাৎ দুঃখের নিরোধ আছে। এবং চতুর্থ যে আর্য সত্য সেটি হলো দুঃখ নিরোধের উপায় আছে। এখন এই যে দুঃখ নিরোধের উপায়, এই দুঃখ নিরোধের উপায় বলতে গিয়ে কিন্তু বুদ্ধ অষ্ট অঙ্গ বিশিষ্ট যে মার্গ বা পথ দুঃখ নিবৃত্তির, সেটির কথা বলেছেন বা সেটি নির্দেশ করেছেন। তাহলে এই যে নিরোধ সত্য আর মার্গ সত্য, মানে দুঃখের নিরোধ আছে এবং দুঃখ নিরোধের জন্য একটি পথ অবলম্বন করতে হয়, এটি কিন্তু বৌদ্ধ দর্শনের প্রয়োগের দিক। কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের, এই যে আমরা বললাম যে কিছু কিছু আধিবিদ্যক প্রশ্নে বুদ্ধ তিনি নীরব থাকতেন, কিন্তু তারপরেও কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, বুদ্ধ স্বয়ং বলেছেন যে প্রজ্ঞা এবং এই আমাদের প্রয়োগ, অর্থাৎ এই আমাদের শীল, হ্যাঁ, শীল মানে সেই আসলে আমরা যে ওই যে বললাম না যে বিনয় পিটক, বিনয় কথার অর্থই হচ্ছে নিয়ম, যে নিয়মগুলো ভিক্ষুরা পালন করবে বা বুদ্ধের অনুগামী গৃহস্থীরাও পালন করবে। এখন এই নিয়মগুলো, তার মানে এগুলিকে বলা হয় শীল, নিয়মগুলিকে। তাহলে প্রজ্ঞা, প্রজ্ঞা মানে কিন্তু আমার মানসিক যে বৃত্তি, অর্থাৎ প্রজ্ঞা এবং শীল, আমরা মানে ইংরেজিতে যদি বলি উইজডম এবং মরালিটি, এই দুটো একটা আরেকটাকে পরিত্যাগ করে থাকতে পারে না। এমনকি দীঘনিকায় যে গ্রন্থ, তাতে বুদ্ধ বলছেন, এটা বুদ্ধের বচন, যে ঠিক যেরকম আমরা একটা হাতকে যদি ধোয়ার চেষ্টা করি, আমরা খুব ভালোভাবে ধুতে পারবো না, মানে একটা হাতকেই যদি সেই হাতটা দিয়ে ধোয়ার চেষ্টা করি ভালোভাবে ধুতে পারবো না।
বা একটা পাকেই যদি আমি সেই পাটা দিয়ে ধোয়ার চেষ্টা করি, তাহলে একেবারেই সেটা ভালোভাবে ধোয়া যাবে না। ঠিক সেরকম মানে আমাকে দুটো হাত ব্যবহার করতে হবে, আবার দুটো পা ব্যবহার করতে হবে, একটা দিয়ে আরেকটাকে আমরা ধোবো। ঠিক সেরকম প্রজ্ঞা এবং শীল এই দুটো কিন্তু একত্রে থাকলে তবেই কিন্তু আমরা যথার্থ নীতি, মানে বৌদ্ধ যে নীতি তত্ত্ব, সেটা আমরা অনুধাবন করতে পারবো। তার মানে শুধু এটা করো বা ওটা করো, যেটা আর্য সত্যের একেবারে চতুর্থ সত্যে বলা হয়েছে অষ্ট অঙ্গ মার্গের, এই করো ওই করো শীলের ক্ষেত্রে, সেটা কিন্তু নয়। এটা আরো ক্ষেত্রে আরো বোঝা যায়, কারণ প্রথম যে অষ্টাঙ্গ মার্গের যে প্রথম মার্গ, সেটাই কিন্তু সম্যক দৃষ্টি। এই দৃষ্টির ক্ষেত্রে দৃষ্টিটা কিন্তু কি সেটা আমরা বলার সময় এটা আরো পরিষ্কার হবে। তবে এটা তো আমরা বুঝতেই পারছি, এই দৃষ্টিটা কিন্তু সম্যক চিন্তা। আমার এই মানে চারটি আর্য সত্য বিষয়ে আমাকে চিন্তা করতে হবে। কাজে চিন্তা ছাড়া, আমার প্রজ্ঞা ছাড়া, জ্ঞান ছাড়া শুধু শীল কিন্তু আমাকে দুঃখ নিবৃত্তির পথে নিয়ে যাবে না। এই হলো বুদ্ধের কথা। এখন আমাদের যেটা এখানে জানা দরকার সেটা হলো যে এই যে শীল ছাড়া, এই যে মানে তার মানে আমার একটা আমার যে নীতিগুলি আমি পালন করব, যে বিনয় আমি পালন করব, সেগুলির কিন্তু প্রজ্ঞার তার একটা প্রেক্ষিত আছে। সেই প্রেক্ষিতটা কি সেটা আমাদের দেখতে হবে। এই প্রেক্ষিতটা যেটা মানে যে দুটি আর্য সত্য থেকে আমরা এই প্রেক্ষিতটা পাই, সেটা হচ্ছে দুঃখ সত্য এবং সমুদয় সত্য। সেই জন্য আমি এটা বলার সময় মানে এই নীতিবিদ্যা বা নীতির যে মানে মূল বক্তব্য, সেটা বলার সময় বৌদ্ধ নীতিবিদ্যার আমি একটুখানি এই আর্য সত্য, চারটি আর্য সত্য আমি উল্লেখ করব। আচ্ছা, এই যে প্রথম আর্য সত্য, যেরকম দুঃখ আছে, এই যে আমরা আগেই বলেছি যে এটা অনুধাবন করা সবচেয়ে কঠিন বলে মনে করা হয়। এখন এখানে প্রসঙ্গত দুঃখ শব্দের ব্যুৎপত্তিটা নিরূপণ করা যেতে পারে। এই যে দয় হ্রস্ব, এই শব্দটি আসলে কুৎসিত অর্থে ব্যবহার করা হয়। মানে কুৎসিত। যেমন ধরো কুস্বভাব, এই দৃষ্টান্তই দেওয়া হয়েছে, কুস্বভাবযুক্ত যে পুত্র বা কুৎসিত স্বভাবযুক্ত যে পুত্র, তাকে বলা হয় দুষ্পুত্র। তাহলে শব্দটি এখানে আসলে স্বভাবের বিশেষণ বা চরিত্রের বিশেষণ। আর খম মানে দুটা হলো, তাহলে শব্দের অর্থ কুৎসিত, আর খম এই শব্দটির অর্থ হলো তুচ্ছ। যেরকম আমরা আকাশ, সেটা শূন্য হওয়ায় আমরা তাকে খ বলি, কেমন? তাহলে খ শব্দের অর্থ হলো খম, এই শব্দের অর্থ হলো তুচ্ছ। এবার প্রথম সত্য যেটা এই দুঃখ সত্য, সেই দুঃখ সত্য কুৎসিত। কেন কুৎসিত? তাহলে দুঃখ, তার মানে এই যে প্রথম এই মানে তো কুৎসিত এবং খম মানে হচ্ছে তুচ্ছ, তাহলে প্রথম যে সত্য সেটা কিরকম? কুৎসিত এবং তুচ্ছ। কেমন? কেন? কারণ সেটা অনিষ্টকারক। এরা কুৎসিত কারণ সেটা অনিষ্টকারক। এই সত্যটি তুচ্ছ কারণ এটি আত্মার অনিত্যতাকে নির্দেশ করে। অতএব যেহেতু এই সত্য কুৎসিত এবং তুচ্ছ, সেই জন্য এই সত্যকে দুঃখ সত্য বলা হয়েছে। তাহলে উপসর্গটা এটা কুৎসিত অর্থে ব্যবহার করা হয়। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু এটাকে শব্দ অর্থে মানে ঠিক উপসর্গ অর্থে ব্যবহার করা হয়নি। আর খম এটা তুচ্ছ অর্থে। তাহলে যেহেতু এই সত্যটি কুৎসিত কারণ সেটি অনিষ্টকারক, এবং তুচ্ছ কারণ এটি তখনই উৎপন্ন হয় যখন আমি আত্মাকে নিত্য বলে মনে করি, অনিত্য বলে মনে করি, এবং আমি
আত্মাকে অনিত্য বলে মনে করায়, যেগুলো আমার আত্মার প্রিয় সেগুলোর প্রতি আমার আকর্ষণ বোধ হয়, সেই জন্য এই সত্যকে বলা হচ্ছে দুঃখ সত্য। এই সত্যটির স্বরূপ যদি আমরা একটু আলোচনা করি তাহলে আরো পরিষ্কার হবে যে কেন আমরা একে দুঃখ সত্য বলেছি। দুঃখ কিন্তু নানা রূপে আসে, তাই না? কিছু দুঃখ এটা হচ্ছে সাক্ষাৎ শারীর দুঃখ বা মানস দুঃখ। এদের বলা হয়, মানে এই সমস্ত দুঃখ, আমাকে কেউ আঘাত করলো শরীরে, এই যে সাক্ষাৎ ভাবে যে দুঃখ আমার হলো বা দুঃখ আমি পেলাম, এই দুঃখকে বলা হয় দুঃখ দুঃখ। কেমন? এবার কোনো কোনো দুঃখ তাকে বলা হয় বিপরিণাম দুঃখ। কোন কোন দুঃখকে বিপরিণাম বলা হয়? বিপরিণাম মানেই বুঝতে পারছো যে যেগুলি পরিবর্তিত হয়, তার মানে আমার সমস্ত সুখ সেগুলি কিন্তু শেষ পর্যন্ত দুঃখে পরিবর্তিত হয়। সেই জন্য এই সুখ ইত্যাদি এগুলো সব হচ্ছে বিপরিণাম দুঃখ। এমনকি শারীর সুখ বা মানস সুখ এগুলিও বিপরিণাম দুঃখ, কারণ সুখ পরিবর্তিত যদি হয়ে যায় তাহলে সেটা দুঃখের কারণ হয়। মানে সুখটা, সমস্ত সুখই বিপরিণাম দুঃখ, কারণ সুখ চিরকাল থাকে না, আর সুখ না থাকলেই সেটা দুঃখ। কাজেই বুদ্ধির মত অনুযায়ী এই সমস্ত সুখকেই দুঃখ বলে মনে করতে হবে। কেমন? এটা তো আমরা জানি যে আস্তিক দার্শনিকও কিন্তু তাই বলে থাকেন, যে সমস্ত সুখকে দুঃখ বলে ভাবনা না করলে আমার বৈরাগ্য আসবে না, আর বৈরাগ্য না এলে আমার মুক্তিও হবে না। এর পরের যে দুঃখ তাকে বলা হয় সংস্কার দুঃখ। এখন সংস্কার শব্দ এখানে প্রযত্ন অর্থে বুঝতে হবে। এখন দেখো এখানে প্রযত্ন মানে কি? সংস্কার শব্দকে আমরা কিন্তু যখন সাধারণভাবে সংস্কার দুঃখ বলি, তখন সংস্কার শব্দের অর্থটা আমরা যেন মনোজন্য কোনো সংস্কার এরকম বুঝিয়ে থাকি, কিন্তু সেটা নয়। এই সংস্কার শব্দের অর্থ প্রযত্ন। প্রযত্ন কি? কোন প্রযত্নগুলো? সেই সমস্ত প্রযত্ন যেগুলো ক্রিয়া এবং কর্মফল উৎপন্ন করে। এখন দেখো এই ক্রিয়া আর কর্মফল উৎপন্ন করে যে প্রযত্ন, সেই প্রযত্নগুলিকেই আমরা, যদি এরপরেই আমরা যেখানে আসবো যে দ্বাদশ নিদান, সেখানে কিন্তু ওই ক্রিয়া বা পুনর্জন্মের কারণটা কি দেখবে, যে পুনর্জন্মের কারণটাই হচ্ছে সংস্কার। কাজেই এই যে ক্রিয়া এবং পুনর্জন্মের কারণ প্রযত্ন, তাকেই বলা হচ্ছে সংস্কার। এবং এই মানে যেহেতু এই সংস্কার যেহেতু পুনর্জন্মের কারণ, সেই জন্য দুঃখের কারণ বলে সেটা নিজেই দুঃখ। তাহলে সংস্কার দুঃখ এটা কাকে বোঝাচ্ছে? সংস্কার দুঃখ বোঝাচ্ছে সেই সমস্ত প্রযত্নকে যা আসলে, যা আমার ক্রিয়া বা পুনর্জন্মকে, ক্রিয়া এবং কর্মফল উৎপন্ন করে, অর্থাৎ আমার পরের জন্মের কারণ হয়। আর জন্ম মানেই দুঃখ, তাহলে সংস্কারটা যেহেতু জন্মের কারণ হচ্ছে, সেই জন্য সেই প্রযত্ন সকল সেগুলি দুঃখ বলে তাদের অভিহিত করতে হবে। ঠিক আছে? এখন দেখো দ্বিতীয় যে দুঃখ, এই দ্বিতীয় যে আর্য সত্য, সেটি হলো সমুদয় সত্য। এই সমুদয় সত্য, আমি এক্ষুনি আসবো আমাদের যে জায়গাগুলো, যে আমাদের মানে এই যেগুলো আমাদের প্রজ্ঞার দিকটা, অর্থাৎ আমাদের শীলকে যেভাবে আমরা তাত্ত্বিক তার পেছনে তাত্ত্বিক কারণগুলো রয়েছে, সেটাতে আমরা এক্ষুনি আসবো। আমরা একটুখানি এটা পড়ে নিচ্ছি। আচ্ছা, দ্বিতীয় আর্য সত্যকে বলা হচ্ছে সমুদয় সত্য। সম শব্দ এখানে সম্বন্ধকে বোঝায়, যেমন সমাগম, সমেত, এরকম। আর উ শব্দ উদয়কে বোঝায়, আর অয় শব্দের অর্থ হলো কারণ। তাহলে সম শব্দ
সম্বন্ধকে বোঝাচ্ছে, উ শব্দ উদয়কে বোঝাচ্ছে, আর দয় শব্দ অয় শব্দ কারণকে বোঝাচ্ছে। তাহলে এই দ্বিতীয় যে আর্য সত্য, সেই দ্বিতীয় আর্য সত্যে কি বলা হচ্ছে? কিভাবে বিভিন্ন হেতুগুলো সম্বদ্ধ হয়ে দুঃখের উদয় হয়। সমুদয় সত্য কেন? কারণ এখানে বলা হচ্ছে এদের মধ্যে সম্বন্ধ হয়ে, কাদের মধ্যে না কারণগুলোর মধ্যে সম্বন্ধ হয়ে কিভাবে দুঃখ উৎপন্ন হয়। এখন এখানে লক্ষ্য করতে হবে যে যখন বলছেন যে দুঃখ হেতু প্রত্যয় জন্য, তার মানে দুঃখ কিভাবে উৎপন্ন হচ্ছে? হেতুর দ্বারা, হেতু থেকে উৎপন্ন হচ্ছে, কারণ থেকে উৎপন্ন হচ্ছে। এই কারণ, দুঃখকে কারণের জন্য বলার দ্বারা কিন্তু সিদ্ধার্থ মানে আমাদের ভগবান বুদ্ধ, তিনি তার দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রকাশ করেছেন। সেটি আমরা জানি যে জগতের সমস্ত কিছু কারণের জন্য, কারণ থাকলে তবেই কার্য উৎপন্ন হয়। अस्मिन् सति ইদং ভবতি, এটা থাকলে এটা হয়। এটাকে বলা হয়, এই মতবাদকে প্রতীত্য সমুৎপাদবাদ। সমুৎপাদ মানে তো বুঝতেই পারছো যে সম্যক উৎপত্তি হওয়া, আর প্রতীত্য ইন ধাতু, এটা গতি অর্থে ব্যবহার করা হয়। তার মানে সেটা প্রকৃষ্ট রূপে গমন করে আবার উৎপন্ন হচ্ছে। তার মানে সেটা কোনো একটা কারণ, সেটা আসলে এটা তো একটা চক্রের মতো। তাহলে কোনো একটা কারণ সেটা কোনো কার্যকে উৎপন্ন করছে, আবার সেই যে কার্যটা সেটা আবার কোনো কারণ হয়ে অন্য কোনো কার্যের উৎপত্তির কারণ হচ্ছে। কেমন? আচ্ছা, এই যে প্রতীত্য সমুৎপাদবাদ, এইটি বুদ্ধ দর্শনের মূল বক্তব্য, এবং এটি বোঝার জন্য এতই, মানে বৌদ্ধ দর্শন বোঝার জন্য এত প্রয়োজনীয় যে মধ্যমা নিকায় গ্রন্থে একটি সূত্র আছে যাকে আমরা বলি মহাহত্থি পদোপম সূত্র। সেই সূত্রে বুদ্ধ স্পষ্ট বলেছেন যে যিনি প্রতীত্য সমুৎপাদকে বুঝতে পারেন তিনি ধর্মকে জানেন, আর যিনি ধর্মকে বুঝতে পারেন তিনি প্রতীত্য সমুৎপাদকে জানেন। আচ্ছা, এবার এই যে দুঃখের কারণগুলি, দুঃখের উৎপত্তির যে কারণ, আমি 12টা কারণ, এগুলোকে আমি আর উল্লেখ করছি না। আমি তৃতীয় যে আর্য সত্য, সেই তৃতীয় আর্য সত্যে একটু চলে যাচ্ছি। আচ্ছা, বুঝতে কোথাও কি কোনো অসুবিধে হচ্ছে? একটু বলবে আমাকে? না ম্যাডাম। না ম্যাম, কোনো সমস্যা হচ্ছে না। না ম্যাম। আচ্ছা, এখন এই যে 12টা আমরা যে দ্বাদশ নিদান চক্র আমরা বললাম, এটা আমি উল্লেখ করছি না। আমি শুধু একটা এখান থেকে একটি মানে কারণের উল্লেখ করছি, সেটা হচ্ছে অবিদ্যা। এটাতে অনেকটা তোমরা এই যে তার তাত্ত্বিক প্রেক্ষাপট, এটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ যেটা বলা হলো তাতে কিন্তু একটা জিনিস আমরা দেখলাম যে বুদ্ধের মতে এই দ্বিতীয় আর্য সত্য যেটা বললো, সেটা হলো বুদ্ধের মতে কিন্তু যে কোনো কার্য সেটা কারণের থেকে উৎপন্ন হয়। তার মানে এটা এখানে পরিষ্কার যে আমার কর্মফল যেটা, সেটা কিন্তু আমি যে কার্য করেছি তার থেকে উৎপন্ন হবে। এখানে একটা খুব দরকারি কথা বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে আমাদের তো এরকম একটা পাশ্চাত্য দর্শন এরকম একটা বিবাদ থাকে যে ক্রিয়া অনুযায়ী তার মানে ফল, মানে ক্রিয়া অনুযায়ী তার কার্যটি ভালো না মন্দ নির্ণয় হবে, মানে তার ফল অনুযায়ী নির্ণয় হবে, নাকি ক্রিয়া অনুযায়ী, না ফল অনুযায়ী নির্ণয় হবে, নাকি ক্রিয়াটি যে উদ্দেশ্যে করা হয়েছে সেই অনুযায়ী ক্রিয়াটিকে ভালো বা মন্দ এটা নির্ণয় করা হবে। আমি আরেকবার বলছি, সেটা হলো আমাদের পাশ্চাত্য দর্শনে তো এরকম বলা হয়েছে যে কোনো একটা ক্রিয়া
সেটা যে কার্য উৎপন্ন করলো সেই কার্যের দিকে তাকিয়ে তার ক্রিয়াটি ভালো না মন্দ এটা নির্ণয় করা হবে, নাকি ক্রিয়াটি যে উদ্দেশ্যে সম্পাদন করা হয়েছে সেই উদ্দেশ্যের দিকে তাকিয়ে ক্রিয়াটি ভালো না মন্দ সেটি নির্ণয় করা হবে। এখানে একটু বলে নেওয়া দরকার, কারণ আমরা আগেই ক্রিয়ার কথা বলেছি যে, এবং কর্মফলের কথাও আমরা বলেছি যে বুদ্ধ কিন্তু পরিষ্কার বলছেন যে উদ্দেশ্যের দিকে তাকিয়ে ক্রিয়ার ভালো বা মন্দ বা শুভ বা অশুভ ক্রিয়া নির্ণয় করা হবে। ঠিক আছে, একদম পরিষ্কার উদ্দেশ্যের দিকে তাকিয়ে। আচ্ছা, এবার আমরা ওই একটুখানি অবিদ্যা, অবিদ্যাই তো আমাদের জগতের কারণ, এই অবিদ্যায় চলে যাচ্ছি আমরা। এই একাধিক যে নিকায় গ্রন্থ সেখানে এই অবিদ্যার কথা বলা হয়েছে। এই অবিদ্যা হচ্ছে জ্ঞানের বিপক্ষ, মানে বিদ্যা হলো জ্ঞান, আর বিদ্যা বা জ্ঞানের যেটা অভাব সেটাই হলো অবিদ্যা। অর্থাৎ জ্ঞানের বিরুদ্ধ যা, এই কথাগুলো আমরা নিকায় থেকে সংগ্রহ করছি, যা জ্ঞানের বিপক্ষ, যা জ্ঞানের বিরুদ্ধ এবং যা মোহস্বরূপ, তাকে বলা হচ্ছে অবিদ্যা। তাহলে কিসের বিষয় অবিদ্যা? প্রথম কথা দুঃখ, দ্বিতীয় হচ্ছে অনিত্যতা, এবং তৃতীয় হচ্ছে নৈরাত্ম্য। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের যে তিনটে মূল কারণ বিষয়ে আমাদের অবিদ্যা হয়। একটা হচ্ছে দুঃখকে আমরা জানতে পারি না, দ্বিতীয় হচ্ছে অনিত্যতাকে আমরা জানতে পারি না, এবং তৃতীয় হচ্ছে আমরা নৈরাত্ম্যকে জানতে পারি না। দুঃখকে আমরা জানার অর্থ, দুঃখকে জানি না কখন? যখন চারটে আর্য সত্যকে জানি না। তার মানে চারটে আর্য সত্যকে জানা মানে দুঃখকে জানা। অনিত্যতাকে জানা মানে জগতের সমস্ত কিছু যে অনিত্য, কারণ জন্য বা পরিবর্তনশীল, সেটা জানা। আর নৈরাত্ম্য, এবার নৈরাত্ম্য, আসলে বুদ্ধ অনিত্যতাকেই নৈরাত্ম্য স্থাপনের হেতু বলেছেন। এটা এরকম, দেখো আস্তিক দার্শনিকদের মতে, যারা আস্তিক দার্শনিক, একটু তুলনা করে বললেই বুঝতে পারবি, আর এখানটাই আমরা এখানে এটা বলে আমরা আপাতত ছেড়ে দেবো, কিন্তু এইটা জানা দরকার যে আস্তিক দার্শনিকদের মতে কিন্তু আত্মা সেটি নিত্য, এবং এই আত্মাতে সুখ দুঃখ থাকে, অর্থাৎ আত্মা নিজেই সুখস্বরূপ, যেমন বেদান্তি ইত্যাদিরা বলেন, অথবা সেটি সুখ দুঃখের অধিষ্ঠান। তো আমি যখনই জানবো যে আমার আত্মাতে দুঃখ নেই, অর্থাৎ আত্মার স্বরূপের জ্ঞান যখনই হবে, সেটাই তো তত্ত্বজ্ঞান, তখনই আমি বুঝবো যে আমার দুঃখটা আমার স্বাভাবিক ধর্ম নয়। এখানে আমি বলতে কাকে বোঝাচ্ছি? আমি শব্দটা কিন্তু তার বাচ্য হচ্ছে আত্মা। এই আত্মা, তাহলে আমি আমার যখন আত্মার জ্ঞান হবে, তখনই আমি বুঝবো যে আমার এই আমি মানে আত্মার দুঃখটা তার স্বাভাবিক ধর্ম নয়, তার আগন্তুক ধর্ম, কাজেই আমার দুঃখিত হবার কোনো কারণ নেই, কারণ আসলে কিন্তু আমি দুঃখী নই। বুদ্ধের যে বুদ্ধির ধারণাটা বা বুদ্ধ যা বলবেন সেটা কিন্তু একদম উল্টো। প্রথম কথা, বুদ্ধ বলবেন যে দেখো যত দুঃখ এই আমাকে ঘিরে, এই আমি কথাটা আরেকবার আমি বলছি, তাহলে আমিটা কি? আস্তিক দার্শনিকের মতে আমিটা মানে আমি কে না, আমিটা হচ্ছে সে যার বাচ্য হলো আত্মা। এটা একটা শব্দ, যার বাচ্য হলো আত্মা, যে আত্মা সুখ দুঃখ ইত্যাদির অধিকরণ এবং নিত্য, অধিকরণ বা সুখ দুঃখ স্বরূপ। এখন বুদ্ধ বলবেন দেখো যত দুঃখ এই আমিকে ঘিরেই দুঃখ,
কারণ আমি না থাকলে তো দুঃখ থাকবে না। সেটাই বুদ্ধ করতে চাইবেন, যে আমাকে ঘিরেই কিন্তু দুঃখ। কাজেই যদি আমি, মানে বুদ্ধ এটা যদি প্রমাণ করতে চান বা প্রমাণ করতে পারেন যে আমি বলে কিছু নেই, তাহলেই কিন্তু দুঃখের নিবৃত্তি হয়ে যাবে। কি করে তিনি আমি বলে কিছু নেই এটা প্রমাণ করবেন? বুদ্ধের এই পদ্ধতিটা, যেভাবে তিনি আমি বলে কিছু নেই এটা প্রমাণ করবেন, এটাকে আমরা ওই ডিকনস্ট্রাকশনিজম বা ওই বিনির্মাণ পদ্ধতি বলতে পারি। তিনি বলবেন, দেখো তোমার আমি মানে তোমার আমিকে তুমি তোমার অভিজ্ঞতায় পাও, তুমি তোমার অভিজ্ঞতায় আমি বলতে কি পাও? তোমার আমির মধ্যে তুমি তোমার কিছু জড় পদার্থ, তোমার হাত পা ইন্দ্রিয়, এগুলোকে বোঝো, আর তাছাড়া তোমার কিছু মানসিক বৃত্তিগুলো বোঝো। এই যে জড় হাত পা, এগুলোকে বলা হয় রূপ, কেমন? আর এই মানসিক বৃত্তিগুলো, এটাকে তিনি 4টে ভাগে ভাগ করলেন। কি কি? একটা হলো সংজ্ঞা, মানে বিশেষ জ্ঞান। একটা হলো বিজ্ঞান, মানে সেটা হলো তোমার শুদ্ধ জ্ঞান। তাহলে বিজ্ঞান, সংজ্ঞা, সংস্কার, না আরেকটা আছে বেদনা। বেদনা হচ্ছে তোমার সুখ, দুঃখ অথবা অনুভয়। তুমি নিজে ভেবে দেখো, এর বাইরে তুমি তোমার আর কিছু পাও কিনা তোমার অভিজ্ঞতায়? বাইরে মানে তোমাকে যেটা পড়েছো সেটা ভাবলে হবে না, তোমার নিজের মনে ভাবতে হবে যে আমি বলতে আমি যা বুঝি, তাতে আমরা এগুলোর বাইরে আর কিছু পাই কিনা। বুদ্ধ বলবেন আর কিচ্ছু পাবে না তুমি। রূপ পাবে, তোমার সুখ দুঃখ ইত্যাদি পাবে, তোমার একটা জ্ঞান পাবে, বিশেষ জ্ঞান, এটা ঘট এটা পট, এরকম জ্ঞান পাবে। তোমার বিজ্ঞান পাবে, অর্থাৎ তোমার শুদ্ধ জ্ঞান পাবে, এবং এই তোমার এমন কিছু মানসিক বৃত্তি পাবে, মানসিক অবস্থাগুলি পাবে, যেগুলি বেদনা, বিজ্ঞান বা সংজ্ঞা এই কোনোটারই অন্তর্গত নয়, এর বাইরে। আচ্ছা, তাহলে কটা দাঁড়ালো? 5টা। কেমন? এই 5টাকে বলা হয় স্কন্ধ। তার মানে ওই কারণেই আমরা বলি পঞ্চস্কন্ধ। তাহলে আমি কি করলাম? আমি আসলে আত্মাকে এই 5টা স্কন্ধে ভাঙলাম। এখন যেটা দেখানো হবে সেটা হচ্ছে যে এই স্কন্ধগুলোর প্রত্যেকটা, কোনোটাই কিন্তু এরা নিত্য নয়। এই কারণে বুদ্ধির দর্শনে আমাদের ক্ষণিকত্ববাদ বা অনিত্যত্ববাদ এটা এতটা দরকারি, কারণ এগুলোকে যদি আমি ক্ষণিক বা অনিত্য বলে দেখাতে না পারি, আমি কিন্তু নিত্য আত্মাকে খণ্ডন করতে পারবো না। তাহলে এই 5টা কি দাঁড়ালো? এই 5টা হচ্ছে অনিত্য। অতএব এগুলোর কোনোটাই আত্মা নয়, মানে রূপ, সংজ্ঞা, রূপ, বেদনা, সংজ্ঞা, বিজ্ঞান, সংস্কার, এগুলো কোনোটাই আত্মা নয়। এগুলো সব মিলিয়ে আত্মা হবে এ কথাও কিন্তু বলা যায় না, কারণ দেখবে যে যখনই তুমি দেখবে যে অবয়বের অতিরিক্ত অবয়বী নৈয়ায়িক ইত্যাদি স্থাপন করছেন, তার বিরুদ্ধবাদী কিন্তু হচ্ছেন বৌদ্ধরা। তারা এটা স্বীকার করেন না যে অবয়বের অতিরিক্ত কোনো অবয়বী, সব মিলিয়ে একটা আত্মা হলো, এটা কিন্তু বলবেন না। তাহলে কোনোভাবেই আত্মা আছে এটা স্বীকার করা মানে স্থির মানে পাওয়া যাবে না, তাই তো? এবার তাহলে কি দাঁড়ালো? তাহলে আমি শব্দটা কাকে বোঝায়? এবার তোমরা মিলিন্দপন্হ, তোমাদের অনেকেরই পাঠ্য ছিল হয়তো, মিলিন্দপন্হ নিশ্চয়ই পড়েছো। তাতে যেরকম বলছেন যে নাগসেনের কাছে যখন মিলিন্দ আসলেন, তখন বললেন যে নাগসেন কে? তো নাগসেন বললেন, আমার চুলটাও নাগসেন নয়, আমার হাতটাও নাগসেন নয়। তাহলে নাগসেন কোথায়? আসলে নাগসেন শব্দটা, বা এখানে ধরো আমি শব্দটা, এটাকে আমরা বলতে পারি যে এটা আসলে একটা, বাংলাটা কি হবে জানি না, এটা একটা এমপ্টি টার্ম, মানে এমন একটা শব্দ যেটা কাউকে বুঝায় না। সবকিছুকে একসঙ্গে মিলেও যে আত্মা, সেটাও তো নয়। ঠিক যেরকম একটা রথের চাকা ইত্যাদি, সব এগুলো কোনোটাই রথ নয়, আবার সব মিলিয়ে যে রথ হলো সেটাও নয়, সেটাও বলতে পারবে না, কারণ তুমি যদি ওই চাকা ইত্যাদিকে অন্যরকম ভাবে সাজাও,
তাহলে কিন্তু সেটাকে আর রথ বলবে না তুমি। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এই নাম আর রূপ, আচ্ছা মানসিক বৃত্তিগুলিকে নাম বলা হয়। কেন বলা হয়? কারণ আমরা ওই হাতকে দেখিয়ে কিন্তু এটা 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 আমার বিজ্ঞান, এটা আমার সংজ্ঞা এরকম বলতে পারি না, এটা নাম উচ্চারণ না করে বলা যায় না। কাজেই এই সন্নিবেশকে আমরা ব্যবহারের সুবিধার্থে আত্মা বলে মনে করি। আচ্ছা, এখন এই যে এইটা ভাবা কোনটা, যে এবার তাহলে কি দাঁড়ালো হচ্ছে যে আমার হাত, মানে আমার রূপের মধ্যে কোনটা পড়ছে? আমার চোখ, আমার হাত, মানে আমার যা কিছু জড় রূপের মধ্যে পড়বে, যা কিছু আমি গ্রহণ করছি সেটা পাঁচটা ইন্দ্রিয়, তার গ্রাহ্য বিষয় এবং অভিজ্ঞপ্তি। অভিজ্ঞপ্তিটা হচ্ছে একটা অচেতন একটা আমার মধ্যে যে ক্রিয়া সমানে চলছে যেটা, সেটাকে আমরা অভিজ্ঞপ্তি বলি। এখন এই তোমাকে সর্বদা এগুলো ভাবনা করতে হবে, তাই তো? এটাই হলো অবিদ্যা। তাহলে আমি আত্মাকে মনে করছি, আমি যখন মনে করি যে আমি শব্দের বাচ্যটা আত্মা, যে নিত্য ইত্যাদি, সেটাই হলো নৈরাত্ম বিষয় অবিদ্যা। এটা কি পরিষ্কার হলো? যে অবিদ্যার কিন্তু তিনটে কারণে অবিদ্যা হয়। একটা হচ্ছে যে আমরা বললাম যে দুঃখ বিষয় অবিদ্যা, দুঃখকে না জানা, অনিত্যতাকে না জানা, আর নৈরাত্মকে না জানা। তার মধ্যে আমরা নৈরাত্মটা বিশেষ করে পড়লাম। কেন পড়লাম? তার কারণটা হচ্ছে যে এই নৈরাত্ম বা এই যে এটা আমি নই, আমার হাত আমি নই, আমার আঘাত লাগছে তখন আমাকে ভাবতে হবে এটা কিন্তু আমি নই। আমার সুখ দুঃখ সেটাও কিন্তু আমার মনে হচ্ছে তখন যে আমি নই এগুলো। এই চিন্তাটা কিন্তু সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়, তাই না? সেই জন্য এইবার আমরা ওই তাত্ত্বিক প্রেক্ষাপটটায় আসছি। সেই জন্য আমাদের যে মানে যখনই তোমরা এটা পড়বে আর্য সত্যগুলো, আমি আর্য সত্যগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বলছি না, কিন্তু আর্য সত্যগুলো যখন পড়বে তখন খেয়াল রাখবে যে আর্য সত্যের কিন্তু দুটো লেভেল আছে, দুটো স্তর আছে। এমন এটা কিন্তু আমাদের বইতে সাধারণত থাকে না। আর্য সত্য সবসময় দুটো স্তর, অর্থাৎ তার মানে এদের জন্য ভিক্ষু যারা, তাদের জন্য যতটা কঠোর নিয়ম পালন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে এই আর্য সত্য, আমি খালি আর্য সত্য বলছি, অষ্টাঙ্গ মার্গ, আর্য সত্য নয়, অষ্টাঙ্গ মার্গের কিন্তু দুটো স্তর আছে, মানে এইটফোল্ড পাথ, তার দুটো স্তর আছে। একটা কিন্তু ভিক্ষুদের জন্য আর আরেকটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। ভিক্ষুদের জন্য কিন্তু অনেক শক্ত তাদের নিয়ম ইত্যাদি, সাধারণ মানুষের জন্য কিন্তু অতটা কঠোর নিয়ম পালন করার কথা বলা হয়নি। ঠিক আছে, এটা হলো প্রথম কথা। তাহলে এই যে দুটো স্তর আছে, এই দুটো স্তরে যে মানুষ প্রবেশ করবে, এবার দেখো এই দুটো স্তরে যে মানুষ প্রবেশ করবে, তো এমনি এমনি তো আমরা ভালো কাজ করব না, আমার তো কোনো একটা মোটিভ থাকতে হবে যেটা আমাকে ওইদিকে ঠেলে দেবে। তাহলে সাধারণ মানুষ এবং ভিক্ষু এরা প্রত্যেকেই ওই অষ্টাঙ্গ মার্গের অনুগামী হচ্ছে। কেন হবে? কারণটা হচ্ছে সাধারণ মানুষের জন্য এই অষ্টাঙ্গ মার্গ এটা হচ্ছে ভালো কাজ, অর্থাৎ এটা করার জন্য এটা তুমি ভালো, তোমার উদ্দেশ্যটা ভালো, কাজেই তোমার কাজটাকে ভালো বলে মনে করা হবে, যার ফলে তোমার ভালো পুনর্জন্ম উৎপন্ন হবে। তুমি যদি এটা না করো তাহলে তোমার দুঃখ হবে এবং তোমার পুনর্জন্ম যে হবে সেটা কোনো দুঃখের জীবন তুমি প্রাপ্ত হবে সেই পুনর্জন্মকালে। কাজেই আমরা যেটা বলতে চাইছি যে বুদ্ধ কিন্তু অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন। তিনি কিন্তু সাধারণ লোককে
এইভাবে নৈরাত্ম্য বোঝানোর কোনো চেষ্টা করেননি। কাজে সাধারণ লোকের ভালো মানে কেন আমি ভালো কাজ করব, এটা সাধারণ লোককে মানে বলার জন্য বা বোঝানোর জন্য যে কেন তুমি ভালো কাজ করবে, তিনি কি বলেছেন যে তুমি মানে কর্মবাদে বিশ্বাস করো, কর্ম যেরকম করবে সেরকম ফল পাবে, অতএব তুমি ভালো কাজ করো তাহলে তুমি ভালো পুনর্জন্ম পাবে, যদি খারাপ কাজ করো তোমার নিজের কিন্তু জন্মটা ভালো লাভ হবে না। কাজেই আমাদের যদি প্রশ্ন হয় যে ওয়াই বি মরাল, এরকম প্রশ্ন যদি তোমাদের মানে আমাদের তোলা হয় সাধারণ মানুষকে, তাকে নৈরাত্ম্য ইত্যাদি বুঝিয়ে কোনো লাভ হবে না। তাকে কি বলতে হবে যে ভালো কাজ করার ফলটা ভালো বলে তুমি ভালো কাজ করো। সেই জন্য এই যে অষ্টাঙ্গ মার্গ, সেটা তো দুটো লেভেলে আমরা বললাম, একটা সাধারণ মানুষের জন্য, একটা ভিক্ষুদের জন্য। এই সাধারণ মানুষের জন্য যে অষ্টাঙ্গ মার্গের প্রতি তারা ওই মার্গগুলোতে প্রবৃত্ত হবে, তার কারণটা কি? সেখানে থিওরিটিক্যাল ব্যাকিং বা তার তাত্ত্বিক ভিত্তিটা কি? কর্মবাদটা হচ্ছে তার তাত্ত্বিক ভিত্তি। আর যিনি ভিক্ষু, তিনি কেন ভালো কাজ করবেন? কারণ তিনি ভালো কাজ যদি করেন তাহলে তার কি হবে? তাহলে তার সংসারের যে কারণ, মূল কারণগুলো, ঘৃণা, দ্বেষ, লোভ, এই তিনটেকে মনে করা হয় সংসারের মূল কারণ। এই তিনটে কারণ তার নির্মূল হয়ে যাবে, এই কারণে তিনি ভালো কাজ করবেন। সংসারের এই কারণগুলো নির্মূল হয়ে যাবে, তার আগে তার কি দরকার? তার আগে তার এই নৈরাত্ম্য সম্বন্ধে চেতনা থাকা দরকার। সেই জন্য ভিক্ষুর জন্য কিন্তু নৈরাত্ম্য, তার মানে একজন ভিক্ষু তিনি ভালো কাজে প্রবৃত্ত হবেন কেন? কারণ তিনি জানেন যে আত্মা বলে কিছু নেই এবং তাকে সংসার পেরোতে হবে, সংসার দুঃখময়। কাজে দুঃখ সত্য তার দুঃখের ধারণা হয়ে গেছে, অনিত্যতার ধারণা হয়ে গেছে এবং তার নৈরাত্ম্যের ধারণাও হয়ে গেছে। এই অবিদ্যাগুলো তার চলে গেছে। আরো বেশি করে যাবে যখন তিনি আরো এই সমাধি ইত্যাদি ভাবনা করবেন, তখন তার মধ্যে এগুলো আরো মানে আরো এগুলির নির্মূল হয়ে যাবে এবং তার ফলে সংসারের যে কারণ, লোভ ইত্যাদি, সেগুলি নির্মূল হয়ে যাবে এবং তিনি একটি কি বলবো, নির্বাণ লাভ করবেন। কাজেই এটা কিন্তু বারবার আমরা বলতে পারি যে এখানে তাত্ত্বিক প্রেক্ষাপট হলো কর্মবাদ, আর এখানে তাত্ত্বিক প্রেক্ষাপট মানে ভিক্ষুর ক্ষেত্রে নৈতিক পথে অগ্রসর হওয়ার জন্য যে তাত্ত্বিক প্রেক্ষাপট প্রয়োজন, সেটা হচ্ছে নৈরাত্ম্যবাদ। আরেকটা একটুখানি মনে রেখো যে তিনটে যে অষ্টাঙ্গ মার্গ, তার শেষ দুটি মার্গ কিন্তু সাধারণ মানুষের জন্য নয়, এটা কিন্তু পুরোটাই আমাদের ভিক্ষুদের জন্য। আচ্ছা, এরপরে যেটা আমরা একটুখানি যাব সেটা হচ্ছে যেটা আমাদের দরকার ছিল আর কি, সেটা হচ্ছে ব্রহ্মবিহার। আচ্ছা, এটা বলতে গিয়ে আমরা হীনযান এবং মহাযান এই দুটির মধ্যে একটু পার্থক্যের কথা বলবো। হীনযান, হীন শব্দটা তো বোঝাই যাচ্ছে যে হীন, আমরা তো নিজেরা হীনযানীরা তো নিজেরা হীন বলবেন না, কাজেই তাদের ওই জন্য এখন যে শব্দটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে শ্রাবকযান। তো এই যে শ্রাবকযান, এই শ্রাবকযানী যারা, তারা বৈভাষিক এবং সৌত্রান্তিক। তাদের মতে যিনি নির্বাণ লাভ করবেন তিনি হবেন অর্হৎ। এই অর্হৎ, তার ক্ষেত্রে কিন্তু আমাদের অর্হৎ যিনি, তিনি তার মধ্যেও কিন্তু করুণা থাকবে, তার মধ্যেও কিন্তু প্রেম থাকবে, কিন্তু তিনি নিজের চেষ্টায় নির্বাণ লাভ করতে পারবেন এবং এই নির্বাণ লাভ করার পথে যখন তিনি অগ্রসর হয়েছেন, সেই অগ্রসর হয়ে যে শুভ ফল তিনি মানে শুভ কর্ম জন্য যে শুভ অদৃষ্ট তিনি সংগ্রহ করেছেন, সেটা কিন্তু তিনি অন্য কাউকে দিতে পারবেন না, যাতে অন্য কেউ অতটা পরিশ্রম না করেও
চেষ্টা না করেও নির্বাণ লাভ করতে পারে। বুঝা গেল কি? অর্থাৎ আমার ভালো কাজ, আমি অর্হৎ হলাম, অর্হৎ হওয়ার জন্য আমাকে প্রচুর ভালো কাজ করতে হলো। আমি এই ভালো কাজের ফলটা অন্য কাউকে দিলে সেও নির্বাণ লাভ করবে, এরকম কিন্তু হবে না। কেমন? কাজেই এবং নির্বাণটা সবার জন্য নয়, অর্হতটাও কিন্তু যারা ওই পথে অগ্রসর হতে পারবেন তাদের জন্যই কিন্তু নির্বাণ। কাজে অর্হতত্ব এটা কিন্তু খুব মানে কিছু ভিক্ষুর জন্যই এই অর্হতত্বের কথা বলা হয়েছে। আচ্ছা, এবার এই যে অর্হতত্ব যারা লাভ করবেন তাদের মধ্যে যে ধর্মগুলো থাকবে সেগুলোর প্রথমটি হলো মেত্তা, দ্বিতীয় হলো করুণা, তৃতীয় হলো মুদিতা এবং চতুর্থ হলো উপেক্ষা। এই যে সম্যক দৃষ্টি, আমাদের প্রথম যে এক মিনিট, হ্যাঁ, এই যে সম্যক দৃষ্টি, আমার বেশিরভাগ একটু ইংরেজিতে লেখা আছে। আচ্ছা, আমি একটুখানি ভুল বলেছি, সম্যক দৃষ্টি নয়, সম্যক যে সংকল্প, এই সম্যক সংকল্পের মধ্যে যেটা যাবে সেটা হচ্ছে মেত্তা এবং করুণা। আর মুদিতা এবং উপেক্ষা এই দুটো কিন্তু সম্যক মানে মেত্তা এবং করুণা থেকেই উৎপন্ন হবে। তাহলে মেত্তাটা কাকে বলছি? মেত্তা হচ্ছে করুণা, কিন্তু সেই করুণার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে প্রেম। তার মানে তার দুটো দিক থাকবে। দেখো, একটা প্রেম এবং করুণা, এটা কিন্তু দুটো দিক রয়েছে। একটা হচ্ছে করুণা থাকার জন্য, আচ্ছা একটা কথা মনে রাখতে হবে যে এই সমস্ত যে চরিত্রগুলো মানে চারিত্রিক বৈশিষ্ট্য বা মানসিক বৃত্তিগুলো, তার মূলটা কিন্তু অহিংসা। কেমন? কাজেই এই যে মেত্তা, এই মৈত্রীটা কিন্তু সবার মানে দুটো অর্থে গ্রহণ করতে হবে। একটা হচ্ছে সবার প্রতি তার প্রেম থাকবে, আরেকটা হচ্ছে প্রেম শুধু থাকবে তা নয়, হিংসা থেকে যে কোনো ব্যক্তিকে, এবং ব্যক্তির মধ্যে মনে রাখতে হবে এখানে কিন্তু জীব ইত্যাদি, শুধু তাই নয়, বীজ, গাছের যে বীজ, গাছ, এগুলোকেও কিন্তু এখানে প্রাণী বলে গ্রহণ করা হয়। কাজে এদের হিংসা থেকে এদের প্রতি হিংসাকে বারণ করা, এটাও কিন্তু মেত্তার একটি অঙ্গ। আর করুণা হচ্ছে অন্যের প্রতি, অন্যের কোনোভাবে দুঃখ যদি উপস্থিত হয় তাতে আনন্দিত না হওয়া, এটা হচ্ছে করুণা। তাহলে যেটা বলার সেটা কিন্তু হলো
যে মেত্তা এবং করুণা, এগুলো কিন্তু বিশেষ করে করুণার কথা, এটাও কিন্তু হীনযানী যারা, শ্রাবকও জানি যারা, তাদের মধ্যেও কিন্তু এই অবস্থা থাকবে বা এই মানসিক অবস্থা থাকবে তাদের, এ কথা কিন্তু বলা হয়েছে এমন। কিন্তু তারপরেও আমরা এরপরে দেখব যে মহাযানে কিন্তু কেবল এই করুণার কথা বা করুণার উপরেই কিন্তু সবচেয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। আচ্ছা, আর মুদিতা হচ্ছে আনন্দ এবং অন্যের আনন্দে আনন্দিত হওয়া, তাকে বলা হয় মুদিতা। এবং এই মুদিতা হচ্ছে ঈর্ষা এবং অসন্তোষ, এই দুটোর বিপরীত। ঈর্ষা এবং অসন্তোষের বিপরীত হচ্ছে মুদিতা। আর উপেক্ষা, উপেক্ষা হচ্ছে সমস্ত প্রাণীর প্রতি একটি দৃষ্টি সাম্য, অর্থাৎ সবাইকে সমানভাবে দেখা, একে বলা হচ্ছে উপেক্ষা। এবং সেই সঙ্গে মানে এই যে আমার অন্যের প্রতি ভীষণ একটা আমার উদ্গ্রীব হয়ে আছি বা তাদের দুঃখ দূর করার জন্য, কারণ সেটার থেকে এটা কিন্তু অন্যরকম। এটা কিন্তু তুমি দুঃখ দূর করবে, কিন্তু একটা 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 মানে কি বলবো, একটা 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 বিন্দু পর্যন্ত। কারণ এরপরে তুমি কিন্তু জানো যে দুঃখ হচ্ছে সমস্ত মানুষের বা সমস্ত প্রাণীর এটা একটা আবশ্যক, একটা কি বলবো, তার মানে অবশ্যই তাকে দুঃখ পেতে হবে আর কি। তার মানে জন্মের একটা আবশ্যিক অঙ্গ হচ্ছে দুঃখ, এটা মনে করার পরে তুমি অন্য প্রাণীকে যে দুঃখী বা যে দুঃখী নয় বলে তোমার মনে হচ্ছে, সবাইকে কিন্তু একই দৃষ্টিতে দেখবে। এই দৃষ্টি সাম্যটাই হচ্ছে উপেক্ষা। মুদিতা তাহলে অন্যের আনন্দে আনন্দিত হওয়া, আর এই যে সম্যক সংকল্প তার অঙ্গ হচ্ছে এই দুটো, এক হচ্ছে মেত্তা এবং দুই হচ্ছে করুণা। এই চারটিকে বলা হয় ব্রহ্মবিহার। কেন এদের ব্রহ্মবিহার বলা হয়? তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে সেরকমই মানসিক বৃত্তি যেগুলি যদি সমাধির ফলে, মানে সমাধির ফলে আর কি, সেগুলো যদি অত্যন্ত সেগুলো উন্নত হয়, এই মানসিক প্রবৃত্তিগুলো যদি অত্যন্ত উন্নত হয়, তাহলে সেগুলি মনকে সেগুলো সীমাহীন করে তোলে। সেই রকম যে মন যেটা এই ব্রহ্মবিহার তাদের মধ্যে উন্নত হয়েছে, মুদিতা ইত্যাদি, তখন সেই মনকে তুমি তার আর পরিমাপ করতে পারবে না, এবং সেটি কার মতো হয়ে যাবে? ব্রহ্মার মতো হয়ে যাবে। তোমার মনটা সে অপরিমেয় মানে হয়ে যাবে এবং সে ব্রহ্মার মতো সুখ বিশিষ্ট হবে। কাজেই এই জন্য এই সব একে বলা হয় ব্রহ্মবিহার। আরেকবার আমি বলছি যে এই মানসিক বৃত্তিগুলিকে যদি তার চর্চা করা হয়, তাদের উৎকর্ষ বিধান করা হয়, তাহলে ওই উৎকৃষ্ট হতে হতে কোনো একটি মনে সেই বৃত্তিগুলি উৎকৃষ্ট হতে হতে সেটা এমন একটি পর্যায়ে পৌঁছবে যখন সেই মন সেটি তার আর পরিমাপ করা যাবে না। এবং সেই পরিমাপ করা যাবে না এই মনকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? ব্রহ্মার যে মন তার সঙ্গে তুলনা করা হচ্ছে। কাজে এই চারটিকে বলা হচ্ছে, চারটি যে মানসিক বৃত্তি সেগুলিকে বলা হচ্ছে ব্রহ্মবিহার। আমি একটুখানি আর বলবো, কারণ 1 ঘন্টা হতে চললো। সেটা হলো যে এরপরে যেটা আমরা বলতে পারি এই সম্বন্ধে, সেটা হলো যে এই ঠিক অর্হতত্ত্ব থেকে আমরা শুরু করতে পারি। অর্হত যারা, তারা কিন্তু নিজেদের যে মেরিট, নিজেদের যে ভালো গুণগুলো, ভালো তাদের যে ভালো কাজের ফলে তার যে ভালো সঞ্চয়গুলো হয়েছে, ভালো গুণের সঞ্চয়, সেগুলো তারা পাপ বা পুণ্যগুলো আর কি, সেগুলো তারা অন্যকে দিতে পারেন না। এই জন্য
এই অর্হতত্ব এটা সবার মধ্যে, কিন্তু সবাই কিন্তু অর্হত হতে পারেন না, বেশিরভাগই পারেন না। যারা এই কঠোর মার্গ অবলম্বন করে তবে তারা নির্বাণ লাভ করেছেন, তারাই কিন্তু অর্হত হতে পারেন। শুধু তাই নয়, এই যে অর্হত, তিনি কিন্তু সুখ দুঃখের অতীত। কতগুলো জিনিস একটু জানা দরকার। সুখ দুঃখের অতীত এই অর্হত, এবং হীনযানীর মতে সংসার এবং নির্বাণ এই দুটো পৃথক। তার মানে যিনি অর্হত থাকেন তিনি কিন্তু আর সংসারে প্রবেশ করেন না। তার কাজকে তুমি কোনো রকম নৈতিক মানদণ্ডে বিচার করতে পারো না, কেমন? এবং সংসার এবং নির্বাণ এই দুটো একেবারে পৃথক হয়ে যায়। এটা কিন্তু শ্রাবক যান বা হীনযানীদের ক্ষেত্রে। মহাযানীরা, আমরা যেটা আগেই বলেছি, আসলে মহাযানের উদ্ভবের একটা কারণই হচ্ছে এটা। আর এটা তো জানোই যে মহাযানীরা কিন্তু তারা কিন্তু এই নিকায় গ্রন্থগুলোর উপর অতটা নির্ভর করেন না। তাদের সময় মানে মনে করা যেতে পারে যে প্রথম শতক থেকে, হ্যাঁ, প্রথম খ্রিস্টাব্দ থেকে কিছু কিছু সূত্র গ্রন্থ প্রচারিত হচ্ছিল, যেগুলো বলছিলেন ওনারা যে ভগবানের দ্বারাই রচিত, কিন্তু তার সঙ্গে কিন্তু পুরনো নিকায় গ্রন্থগুলোর যে বক্তব্য, তাদের অনেক বৈপরীত্য, মানে বিবাদ রয়েছে, বিভেদ রয়েছে ইত্যাদি। তো সেই জন্য এগুলোকে বলা হয়েছিল প্রজ্ঞাপারমিতা সূত্র। এগুলোর নাম জানো? এই প্রজ্ঞাপারমিতা সূত্র থেকেই কিন্তু মহাযানের সূচনা। প্রথমে মাধ্যমিক এবং তারপরে হচ্ছে যোগাচার। তো এই যোগাচারের দর্শনে, যোগাচার এবং মাধ্যমিক, এই মহাযানীর যে নীতিবিদ্যা, এই মহাযানী নীতিবিদ্যায় কিন্তু বলা হচ্ছে, এবং এদের সূচনায় প্রথম থেকে এটাই বলবেন এরা, এদের যে কি বলবো, এদের যারা নির্বাণ লাভ করছেন বা যারা নির্বাণের পথে অগ্রসর হয়েছেন এবং লাভ করেছেন নির্বাণ, তাদের বলা হয় বোধিসত্ত্ব। এই বোধিসত্ত্বরা তারা কিন্তু সংসারেই অবস্থান করেন, কেমন? এবং তাদের কার্যকলাপ কোনোটাই সাধারণ নৈতিকতার ঊর্ধ্বে নয়। আরেকটা কথা যেটা এখানে বলা দরকার সেটা হচ্ছে যে এই বোধিসত্ত্ব তাদের মধ্যে প্রধানত যেটা থাকবে সেটা হচ্ছে করুণা। ওই ব্রহ্মবিহার থেকে কিন্তু করুণাটা এরা নিয়ে নিলেন, কেমন? এই করুণাটাই কিন্তু পৃথক করে দিল কাদের না, মহাযানীকে এবং শ্রাবকযানীকে। মহাযানী বলছেন যে এতগুলো যে মানসিক বৃত্তি, তার মধ্যে যিনি ভিক্ষু হবেন, যিনি নির্বাণ লাভ করতে চলেছেন, তার মধ্যে যে বৃত্তিটা সবচেয়ে প্রবল থাকবে সেটা হচ্ছে করুণা। কারণ তারা বলবেন যে অহিংসা যার আছে, অহিংসাই যদি মূল বৃত্তি হয়, তাহলে অহিংসা কিন্তু সরাসরি করুণাকে উৎপন্ন করে। তো এই তারা বলবেন তাহলে করুণাই আছে, এবং এই যে করুণা, এই করুণা কিন্তু তাকে বাধ্য করে নিজের যে গুণগুলো তিনি ভালো কাজের ফলে নিজের যে পাপ পুণ্য ইত্যাদি তিনি সঞ্চয় করেছেন, সেগুলো অন্যকে দিয়ে দেওয়া। অন্য পারছি না, আমি আমার নিজের পুণ্য ফলটা তাকে দিয়ে দিই, যাতে তিনিও আবার নির্বাণ লাভ করতে পারেন। এই যে মেরিট ট্রান্সফার করা, এটা কিন্তু কখনো শ্রাবকযান স্বীকার করবেন না। এটা কিন্তু একদম মহাযানীদের কথা, কেমন? এটা, এবং সেই জন্য একদম মানে যেহেতু তারা এই যে মেরিটটা ট্রান্সফার করবেন, কোথায় করবেন? সংসারের মধ্যে থেকেই তাকে করতে হবে। কাজে সংসার এবং নির্বাণ এই দুটোর পার্থক্য তারা করবেন না। প্রথম হলো মেরিট ট্রান্সফার করবেন, এবং সংসার এবং আচ্ছা, সবচেয়ে আগে তো কম্প্যাশন মানে করুণাটা এদের মূল। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তারা নিজেদের পুণ্য ফলটাকে তারা অন্যকে দিয়ে দিতে পারবেন। এবং তৃতীয় হচ্ছে নির্বাণ এবং সংসারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এবং যিনি নির্বাণ লাভ করেছেন তার কার্যকলাপও কিন্তু আমাদের মানে সেটাও কিন্তু নৈতিক বিচারের মধ্যে থাকবে, মানে সেই তার মধ্যেই থাকবে, তার বাইরে চলে যাবে না, কেমন? তো এই হচ্ছে কথা কিছুটা। আসলে ব্রহ্মবিহার নিয়ে হয়তো আরো কিছু বলা যেত,
তো আমি তো 1 ঘন্টা মোটামুটি ঠিক আছে, আর বলার দরকার নেই। সেরকম হলে আমি একটু পাঠিয়েও দিতে পারি কোনোভাবে। ঠিক আছে, এইটুকুই থাক। স্যার 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 চলে আছেন? গেছেন। স্যার চলে গেছেন। আচ্ছা, ঠিক আছে, আজকে এই অবধি থাক। তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। পায়েল দি। ম্যাম, আপনি বললেন ব্রহ্মবিহার সম্পর্কে পাঠিয়ে দেবেন, তো ওটা যদি পাঠিয়ে দেন তাহলে খুব ভালোই হয়। আর এই এই সমস্ত বিষয়গুলো জানার জন্য কোন বই ফলো করব, কি কি বই ফলো করব, এটা একটা। দ্বিতীয় হচ্ছে শ্রাবক যান, শ্রাবক কথাটার অর্থ কি? হুম। আর তৃতীয় আরেকটা বিষয় একটু জানার ইচ্ছা আছে, সেটা হচ্ছে বিপাশনাটা কি জিনিস। এই 3টে জিনিস। হ্যাঁ, বলবো। হ্যাঁ হ্যাঁ ম্যাম। আমি পাঠিয়ে দেব ব্রহ্মবিহারের। আচ্ছা, বই। হ্যাঁ, দেখো, এটা আমাদেরই মানে আমাদেরই দুর্ভাগ্য যে আমরা কিন্তু এইগুলো পাবো, এরকম কোনো বাংলা বই খুব একটা দেখতে পাই না। ইংরেজি বই যদি রেফারেন্স, ইংরেজি বই যদি বলো তাহলে আমরা পেতে পারি। ইংরেজি বই পড়লে কি সুবিধে হবে? হ্যাঁ ম্যাম, পায়েল দি। ম্যাম, কিছু তো করার নেই ইংরেজি বই পড়া ছাড়া, কারণ আমি বাংলা বই অন্তত জানি না কোনো বাংলা বইয়ে, আমার অন্তত জানা নেই, হ্যাঁ, কোনো বাংলা বইয়ে এই আলোচনাগুলো আছে বলে। হ্যাঁ, মিলিন্দ প্রশ্নটা কেবলমাত্র একটা বাংলা পেয়েছি। না, মিলিন্দ পান্ডে তো তোমার বাংলা বই, বাংলা অনুবাদ আছে, হ্যাঁ কিন্তু মিলিন্দ পান্ডে তুমি শুধু ওই অংশটাই পাবে যে অবয়ব, মানে তোমার আমি এটা, আমার চুল আমি নই, মানে আমি পদের বাচ্চটা বা আমিটা যে একটা কোনো শূন্য, তার বাচ্চটা যে কেউ নেই, শূন্য বাচক পদ, সেটা পাবে। তার বেশি আর কিছু সেরকম ভাবে তোমাদের নীতির নৈতিকতার কিছু হবে না তাতে, মানে সুবিধে হবে না। ইংরেজি বই একটা আছে পিটার হার্ভের বুদ্ধিস্ট এথিক্স বলে। আচ্ছা, তারপরে ম্যাডাম। আর কি? হ্যাঁ হ্যাঁ, অরূপ কিছু বলতে চাইছে। হ্যাঁ, অরূপ বলো। হ্যাঁ ম্যাডাম, একটি বিষয়ে আমি একটু জানতে চাইছি। আপনি বলেছেন যে সমস্ত সুখই দুঃখের কারণ হয়ে ওঠে। এইখানটা আমি একটু কনফিউজ যে তাহলে কি জীবনমুক্ত অবস্থায় আর কি কোনো রকম সুখের অনুভূতি থাকবে না? বা বুদ্ধদেব কি সুখ শব্দটার কি কোথাও কি কোনো সীমারেখা টেনেছেন? এইটা একটু জানার ইচ্ছা আছে। আরেকটা হচ্ছে, এই যে সমুদয় সত্য দ্বিতীয় আর্য সত্যি, এখানে আমরা বর্তমান জীবন শুরু হচ্ছে বিজ্ঞান থেকে, যার নাম হচ্ছে মাতৃগর্ভস্থিত প্রাথমিক চেতনা, যেটা বাংলা আমরা বইয়ে পেয়ে থাকি। এখানে একদিক থেকে তিনি বলছেন যা কারণ, অন্য দিক থেকে তাই কার্য। এখানে নামরূপ থেকে বিজ্ঞানে আসা পসিবল, কিন্তু সংস্কার থেকে কিভাবে বিজ্ঞানে আসা পসিবল, এটা আমার খুব একটু জানার ইচ্ছা আছে। আসলে আচ্ছা, আমি আরেকটু ওর কথাটা বলিনি যে এইটা আরো আরেকটা দুটো প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, আরেকটা পরেরটা কি ছিল বা বলো যদি তো? বিজ্ঞান শব্দটার যদি আমি বলছি অরূপ, আমি বলছি, আমি একটু হ্যাঁ পাইলট। বলুন ম্যাম। আর বিষয় বিপাসনাটা হচ্ছে যে বুদ্ধ, মানে ওইটা হচ্ছে তোমার এমন কিছু কিছু নিয়ম বুদ্ধ শিখিয়েছিলেন। তবে এখন বিপাসনা বলে যেটা প্রচলিত, সেটাই আসল বিপাসনা কিনা সেটা নিয়ে অনেক সংশয় আছে, সন্দেহ আছে। তো তুমি যে নিজের মনকে বাইরের থেকে ভেতরে নিয়ে আসবে, মানে অন্তর্মুখী হবে যে তোমার মন, তার কিছু কিছু উপায় এখানে বলা হয়েছিল।
এই মানে এটা ধ্যানের কিছু উপায় শিখিয়েছিলেন বুদ্ধ, সেগুলোকে বিপাসনা বলা হয়। বিপাসনা একদম প্রয়োগের দিক, সেটা সেইভাবে তাত্ত্বিক কিছু দিক নয়। আর 3 নম্বর আরেকটা কি বলেছিলে? ম্যাম শ্রাবক কথার অর্থ। হ্যাঁ, শ্রাবক হচ্ছেন যারা ওই অর্হৎ বলেছেন। তো এখন এটা বলতেন কিন্তু বৈভাষিক, তো বৈভাষিক আর সৌত্রান্তিক এরা দুজনেই কিন্তু যিনি ওই পথে অগ্রসর হচ্ছেন, মানে অর্হতত্ত্ব লাভ করেননি, ওই পথে অগ্রসর হচ্ছেন, তাকে শ্রাবক বলেন। তো সেই জন্যই এই যানটাকে শ্রাবক যান বলা হয় আর কি। তাহলে হীনযানীদের শ্রাবক বলা হচ্ছে কি অর্থে? ওই তো ওরা অর্হতত্ত্বের পথে অগ্রসর হওয়া, সেই অর্হতত্ত্ব সবাই স্বীকার করছেন না। সৌত্রান্তিকদের কিছু কিছু মতভেদ আছে ওই অর্হতত্ত্ব বিষয়ে। সেই জন্যই এই দুটো মত মিলিয়ে যেটা, সেটা হচ্ছে শ্রাবকযান। মানে আসলে ওই স্রোতের মধ্যে অনেক রকম থাকেন, তো যারা একবার গিয়ে স্রোতের মধ্যে পড়ে তারপর আবার ফিরে আসেন, যারা চলে যান আর আসেন না, এই সব মিলিয়ে যারা ওই পথে অগ্রসর হচ্ছেন তাদের শ্রাবক বলা হয়। সৌত্রান্তিকরাও এই কথা বলবেন, বৈভাষিকরাও এই কথা বলবেন। ওই জন্য শ্রাবকদের জন্য যে মার্গ বা যান, এই কারণে বলা হচ্ছে। ম্যাম বিপাশনাটা কোথা থেকে পাবো বই? এটা আমি বলতে পারবো না। বিপাসনা কোথায় পাওয়া যায়? অনেক বই পাওয়া যায় বিপাসনার, কারণ এটা তো এখন খুব প্রচলিত, অনেকেই এটা করেন। পাওয়া যায় নিশ্চয়ই বই। আচ্ছা, কিন্তু আমার বুঝতে হবে। জানা নেই। ঠিক আছে ম্যাম, অসুবিধা নেই। অরূপ একটু বলবে আমায়? হ্যাঁ ম্যাডাম, সেটা হচ্ছে যে আপনি এক জায়গায় বললেন যে সমস্ত সুখী দুঃখের কারণ হ্যাঁ, হয়ে ওঠে। সমস্ত। তাহলে হ্যাঁ, তাহলে এটা জীবনমুক্ত দ্বিতীয়টা কি বললে? অবস্থায়, হ্যাঁ তাহলে জীবনমুক্ত অবস্থায় কি কোনো প্রকার সুখের অনুভূতি থাকতে পারে না, বা বুদ্ধদেব কি সুখ শব্দটার কোথাও কি কোনো সীমারেখা টেনেছেন? এটা একটা আমার জানার ইচ্ছে রয়েছে। আরেকটা ইচ্ছে হচ্ছে যে এই যে দ্বাদশ নিদান, এটা সমুদয় সত্য, এখানে যে দ্বাদশ নিদানের কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে এই দ্বাদশ নিদান অতীত, বর্তমান এবং ভবিষ্যতে ভবচক্রের আকারে মানুষের জীবনকে আবর্তিত করছে। এখানে আমরা, উনি বলতেন একদিক থেকে যা কারণ, অন্য দিক থেকে তাই কার্য। সংস্কার থেকে বিজ্ঞানে আমরা কিভাবে আসতে পারি? নামরূপ থেকে বিজ্ঞানে আমরা যেতে পারি, যেহেতু দেহ মন থাকলে আমাদের একটা মাতৃগর্ভস্থিত প্রাথমিক চেতনা হবে, কিন্তু সংস্কার অর্থাৎ আমাদের যে শুভ অশুভ কর্ম, সেটার থেকে আমরা মাতৃগর্ভস্থিত প্রাথমিক চেতনায় কিভাবে আসতে পারি? বা এই বিজ্ঞান শব্দের কি আরো কোনো গভীর অর্থ রয়েছে বুদ্ধদেবের দর্শনে? আচ্ছা, প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে হ্যাঁ, যিনি জীবনমুক্ত কথাটা তো এরা বলবেন না, কিন্তু মহাজ্ঞানী যারা, তারা তো, বা অর্হৎ যিনি, তিনিও তো বেঁচে থাকবেন নির্বাণ লাভ করার পরে, তিনিও তো জগতে অবস্থান থাকবে তার। তিনি সমস্ত সুখকে দুঃখ বলে ভাববেন, কারণ তিনি জানেন যে এই সমস্ত সুখই কিন্তু দুঃখে পর্যবসিত হবে। এইটাই, এর বাইরে কিছু না। তার সুখের অনুভূতি থাকবে না তা নয়, কিন্তু তার এই বোধটা থাকবে, এই চিন্তাটা সতত থাকবে যে এই কারণ তার তো মানে কি বলবো, তার তো পঞ্চস্কন্ধ রয়েছে, এবং পঞ্চস্কন্ধ রয়েছে মানে তার বেদনা রয়েছে, কাজে সুখ দুঃখ সবই আছে, তাই তো? কিন্তু তার সেই সঙ্গে এই চিন্তাটা থাকবে যে আমার এই সুখটা কিন্তু দুঃখে পর্যবসিত হবে। এই চিন্তাটা থাকাটাই, এর বাইরে আর কিচ্ছু নয়। ওই জন্য ওই ওই অন্যের চিত্তে, অন্যের সুখে সুখী হওয়া, তা তো হতেই পারবেন না যদি অন্যের সুখে সুখী, মানে দুঃখ যদি মানে কি বলবো, যদি সুখটা না অনুভব করেন, তাহলে তো অন্যের সুখেও সুখী হতে পারবেন না। কিন্তু তিনি তো অন্যের সুখে সুখী হবেন, তার মানে অন্যের সুখটা বা অন্যের মঙ্গলটা তিনি কামনা করবেন, কিন্তু তিনি এটাও জানবেন যে এই সুখটা কিন্তু শেষ পর্যন্ত দুঃখে পর্যবসিত হবে। এই বোধটা,
এই চেতনাটা তার থাকবে, তার বেশি কিন্তু আর কোনো কিছু কথা বলা হয়নি। আর সংস্কারটা হচ্ছে, সংস্কারটা তো আমরা বললাম যে সংস্কার হচ্ছে ধরো ক্রিয়া, মানে প্রযত্ন, যেটা ক্রিয়া এবং কর্মফল উৎপন্ন করে। দেখো এই যে সংস্কার, মানে আমি একটা ভালো কাজ করলাম, তো তার ফলে কি হলো, তার ফলে ভালো একটা কাজ, মানে ভালো কাজের ফল তো সুখ। এবার এই সুখটা আমি এই জন্মে পেলাম না। এখন যদি তুমি এটা ধরো, যদি তুমি একজনের জীবনটা ধরো, তাহলে পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে এবং তারপরে বিনষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তো এইভাবে একদম শেষে যে স্কন্ধটা, যে চিত্তটা, স্কন্ধ নয়, তখন তো তার মানে তার অন্য সমস্ত কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু চিত্তটা থাকছে। এই যে চিত্ত, যার মৃত্যু হচ্ছে, মানে মৃত্যুক্ষণে যে চিত্তটা আর কি, তাকে বলা হয় চ্যুতি চিত্ত। এটাও কিন্তু একটা চিত্তকে উৎপন্ন করছে, তার মানে মৃত্যুর পরেও কিন্তু একটা চিত্ত থাকছে। এই চিত্তটা বলা হয়, মানে ঠিক ধরো একটা পঞ্চস্কন্ধ, তো এই পঞ্চস্কন্ধ আরেকটা পঞ্চস্কন্ধকে উৎপন্ন করছে, তারপর আরেকটা উৎপন্ন করছে। এই উৎপত্তিগুলো বা উৎপত্তি নিরোধ, এটা যত তাড়াতাড়ি হচ্ছে, একদম শেষ যে চিত্তটা, মানে যেটা উৎপন্ন হলো চ্যুতি চিত্তের পরে, সেই চিত্তটা কিন্তু হ্যাঁ, সেটাকে আমরা বলছি প্রতিসন্ধি চিত্ত। বলছেন এই চিত্তটার পরে আরেকটা যে চিত্ত উৎপন্ন হবে, সেটা কিন্তু ওই আমরা যদি ধরো ধানকে নিয়ে ঠিক এই দৃষ্টান্তই বলছেন ধানের গোছা নিয়ে বা ধানকে নিয়ে অন্য জায়গায় রোপণ করার জন্য আমরা গাড়িতে করে নিয়ে যাচ্ছি। সেটা যেমন একটুখানি তোমার সময় লাগে, ঠিক সেরকম এই যে প্রতিসন্ধি শব্দটার কথা অর্থ বুঝতেই পারছো, যেটা দুটোকে জোড়ে। তার মানে এই জন্মে একটি চিত্ত সে আরেকটা চিত্তকে উৎপন্ন করে দিল, সেই চিত্তটা প্রতিসন্ধি চিত্ত। এই প্রতিসন্ধি চিত্ত ওই গর্ভে রোপিত না হওয়া পর্যন্ত সে কিন্তু থাকলো, সে আর বিনষ্ট হয়ে গেল এরকম নয়, কেমন? এখন এই প্রতিসন্ধি চিত্ত, এটা কিন্তু পূর্বের সংস্কারের যে ফল, যে সুখ দুঃখ, এগুলোকে বহন করছে, বুঝতে পারছো? তাহলে এবার মাতৃগর্ভে যখন সেটা রোপিত হলো, তখন কিন্তু ওই পূর্বের সংস্কারের ফলগুলো নিয়ে সে ওখানে, ফল মানে যেটা সে কর্মফল আর কি, সেই কর্মফলের জন্যই সেটা, কর্মফলগুলো নিয়েই সে ওখানে মাতার গর্ভে সে রোপিত, বা রোপিত মানে আমি ধানের ক্ষেত্রে বলছি, সে ওইভাবে পেল। কাজে আগের জন্মে যেটা করেছিল সংস্কার, এই জন্মে যে মার গর্ভে যে বিজ্ঞান, সেই সংস্কারটাই কিন্তু এই বিজ্ঞানের কারণ হলো। এমনকি ওই সংস্কার থাকার জন্যই সে কোনো ভালো বাড়িতে জন্মাবে কিনা, তার আয়ু কিরকম হবে, তার মেধা কিরকম হবে, এই সবই কিন্তু নির্ভর করছে তার উপরে, তার পূর্বজন্মের কর্মের উপরে। এটা আমার একটু অদ্ভুত লাগে, মানে এই জিনিসটা অদ্ভুত লাগে না আমার, অদ্ভুত লাগে যে বুদ্ধ তো অসম্ভব যাকে বলে যুক্তিবাদী ছিলেন, তিনি কেন হঠাৎ এই পুনর্জন্মের কথাটা বললেন, এটা আমি জানি না, নিশ্চয়ই তার কোনো ছিল, কিন্তু ঘটনাটা এটা। আচ্ছা, আমরা এবার আমরা শেষ করব। হ্যাঁ, আর একটা প্রশ্ন নেওয়া যেতে পারে, কেউ যদি কিছু বলো, তা না হলে আমরা এবার শেষ করব, অনেকটা রাত হলো। একটা প্রশ্ন রয়েছে আমার ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম, এই যে দ্বাদশ নিধনের কথা বলা হচ্ছে ম্যাম, এই যে অবিদ্যা, সংস্কার বা বিজ্ঞান যে একে অপরের মানে কারণ শৃঙ্খলে আবদ্ধ, কিন্তু এটা কি প্রকৃতপক্ষে কার্যকারণ শৃঙ্খল বলা যায়? কারণ ম্যাম
বৌদ্ধ মতে তো কোনো একটা বস্তু ক্ষণকাল পর্যন্ত স্থায়িত্ব থাকে, তাহলে অবিদ্যা থেকে সংস্কার কিভাবে উৎপন্ন হবে? মানে কেন কার্যকারণ বলা যাচ্ছে না? ম্যাম, এই যে অবিদ্যা থেকে যখন হচ্ছে, তারা পর্যন্ত স্বীকার করে কোনো একটা বস্তু স্থায়িত্বকাল, তাহলে অবিদ্যা থেকে সংস্কার কিভাবে উৎপন্ন হবে? আর কোনো কিছু উৎপন্ন হতে গেলে তো দুই ক্ষণ ব্যাপী তাকে অস্তিত্বশীল বলে স্বীকার করতে হবে, কিন্তু তারা তো ক্ষণকাল ব্যাপী মানে স্বীকার করে না। এই জায়গাটাই বলছিলাম, এটা প্রকৃত কি যথার্থ হয়েছে ম্যাম? প্রশ্নটা প্রশ্নটা খুব ভালো এবং ঠিকঠাক প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যেটা আমরা যেটা একেবারেই মানে পড়ি না, সেটা হচ্ছে যে সৌত্রান্তিক বৈভাষিক, সৌত্রান্তিক নয়, বৈভাষিক কিন্তু ক্ষণিকত্ববাদ স্বীকার করতেন না। তাদের মতে কিন্তু যে কোনো ধর্ম মানে বস্তু বা পদার্থ বলতে পারো, ওই যে রাশিগুলো বলেছি না আমরা, স্কন্ধ শব্দের অর্থ আসলে রাশি, ওই রাশি মানে একাধিক ধর্ম নিয়ে তৈরি হয়েছে ওটা। যেমন আমরা বললাম যে রূপ, এই স্কন্ধটায় 5টা ইন্দ্রিয়, তার গ্রাহ্য বিষয় ইত্যাদি। তো এগুলো প্রত্যেকটাকে বলবো আমরা এক একটা ধর্ম। তো এই ধর্মগুলো বৈভাষিক মতে এই ধর্মগুলো দুরকম হয়। একটা কিছু ধর্মকে বলছি আমরা এই ধর্মগুলো কারণ থেকে উৎপন্ন, আর কিছু ধর্ম, এটাও আশ্চর্য যে কিছু ধর্ম এদের মতে কিন্তু নিত্য। মানে দেখো, আমরা তো বলি যে সবসময় ক্ষণিকত্ব স্বীকার করেছেন, এটা যেন একদম সমস্ত বৌদ্ধদের একটা সিদ্ধান্ত, তা কিন্তু নয়। বুদ্ধ নিজে বলেছেন যে নির্বাণটা হচ্ছে একেবারে মানে তোমার চিরকাল থাকবে নির্বাণ, পরম শান্তি শুধু নয়, সেটা একেবারে পরম নিত্য ইত্যাদি বলেছেন। আচ্ছা, সেটা পরবর্তীকালে সৌত্রান্তিকরা স্বীকার করেননি, সেটা একটা কথা গেল। কিন্তু এই যে সংস্কৃত ধর্ম, মানে সংস্কৃত মানে কারণ থেকে উৎপন্ন হয়েছে যে ধর্মগুলো, সেগুলো কিন্তু তাদের লক্ষণটা হচ্ছে তাদের উৎপত্তি আছে, তাদের জরা আছে এবং তাদের মৃত্যু আছে। তো জরা থাকা মানে কি? জরা থাকা মানে তাদের কিছুটা সময় থাকতে হবে, তবে তো জরা হবে, তাই না? কাজেই অন্তত 3 ক্ষণ, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এটা নিয়ে প্রচুর বিবাদ আছে। তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3 ক্ষণে অন্তত সেগুলো থাকবে। কাজে তাদের মতে কিন্তু কারণ থেকে কার্য উৎপন্ন হচ্ছে, এটা বলা খুব একটা অসুবিধে নয়। এমন এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই সৌত্রান্তিকদের সময় থেকেই কিন্তু এই তোমার ক্ষণিকত্ববাদ এটা প্রচলন হয়েছে, এবং সৌত্রান্তিকরা কিন্তু নিত্য পদার্থ স্বীকার করেন না। এখন মহাযান যদি দেখো, মহাযানে কিন্তু এগুলোর খুব একটা আলোচনা পাবে না। কেন পাবে না? বা যদি পাও, কোনোভাবে যদি পাও, মহাযানীরা যখন কার্যকারণের কথা বলবেন, এটা তো খুব পরিষ্কার কথা যে আমাকে কার্য একটা কারণ, একটা কার্য, এটা তো আমাকে জানতে হবে। তো আমাকে তার জন্য তো 2টো ক্ষণ অবস্থান করতে হবে। তো আমি কি 2টো ক্ষণ অবস্থান করি যে এটা বোঝার জন্য যে এটা এর আগে, এটা এর পরে? করি না তো। এবং সেই বস্তুটাও থাকবে না যখন কার্য উৎপন্ন হচ্ছে। এই জন্য না এরা প্রথম থেকে 2টো সত্য স্বীকার করেন। এক হচ্ছে পারমার্থিক সত্য, আরেকটা হচ্ছে ব্যবহারিক সত্য। কার্যকারণটা এদের মতে ব্যবহারিক সৎ, এটা পরমার্থ সৎ নয়। কারণ তোমার কি বলবো, কারণ ক্ষণিকত্ববাদ স্বীকার করলে সত্যি সত্যি কার্যকারণবাদ স্বীকার করা যায় না। এবং ক্ষণিকত্ববাদটা মানে এই কার্যকারণবাদ, এই জন্য প্রমাণ প্রমেয় এই ব্যবস্থা, এটাও কিন্তু এদের মতে স্বীকার্য নয়। সব কিন্তু সাংগৃতিক স্তরে, মানে আমাদের ব্যবহার স্তরে। পারমার্থ তো এগুলো কিচ্ছু স্বীকার করা যায় না। আচ্ছা, আমরা এবার শেষ করি।
হ্যাঁ, সৌরভ কি কিছু বলবে? আচ্ছা, অল্প একটু যদি কিছু বলার থাকে বলো। হ্যাঁ। হ্যাঁ স্যার, একটা জিনিস, হ্যাঁ ম্যাম বলছিলাম, বৌদ্ধ দর্শন এই যে অষ্টাঙ্গিক মার্গ, তো এখানে সমাধি একদম শেষ মার্গ। তো এই সমাধি বৌদ্ধ দর্শনের 3 প্রকার, তো এটা খুব একটা পাওয়া যায় না কোথাও ভালো করে, আপনি যদি একটু বলেন। ওই আচ্ছা, শূন্য লয়া, অনিমিলতা আর অপরিনিহিত। হ্যাঁ, কোনটা? ওই 3টে সমাধি, শূন্য লয়া, অনিমিলতা আর হচ্ছে অপরিনিহিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই মুহূর্তে কিন্তু এটা আমি মানে বলতে পারবো, ওপর বলতে পারবো, কেমন? কাজে আমি হ্যাঁ ম্যাম, এটা হ্যাঁ পাঠিয়ে দেবো তাহলে। আচ্ছা, ঠিক আছে, ওটা তাহলে ম্যাডাম আমাদের পাঠিয়ে দেবেন, তোমাকে আমরা এখানে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? এই হ্যাঁ শূন্য স্যার, লাগা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। এটা একদমই এগুলো শুধু ভিক্ষুদের জন্য, কিন্তু এই সমাধি কিন্তু কখনোই সাধারণ মানুষের জন্য সমাধি নয়। ঠিক আছে, আমি এগুলো পাঠিয়ে 4টে ব্রহ্মবিহার আর সমাধি। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে এবার শেষ করব। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। বৌদ্ধ দর্শনের এই দিকগুলো সত্যি খুবই মানে জটিল বিষয়, এবং ভাষা একটা সমস্যা, তারপরে বিভিন্ন মতবিরোধ রয়েছে এবং বিভিন্ন স্তরের আলোচনা, এবং যেসব বইগুলো আমরা দেখি তারাও সবাই যে ঠিক জায়গা থেকে কথাগুলো বলতে পারছে তা নয়, কিন্তু ম্যাডাম একদম অরিজিনাল জায়গা থেকে বিষয়গুলো বললেন, আমাদের অনেকটাই চিন্তা ভাবনা স্বচ্ছ হলো। ছাত্রদের আশা করি এবারে এইসব বিষয়গুলো পড়তে গেলে আরেকটু পরিষ্কার করে বুঝতে পারবে। আমরা ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সঙ্গে জানি না, আমি অন্তত বললাম, চেষ্টা করলাম। আর আমরা শুভরাত্রি জানি। আজকের অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি। আমরা এটা রেকর্ডিং করলাম।